জাতীয় নির্বাচনে লড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নেতারা। ইতোমধ্যে তাদের রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। একটি রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগও করছেন ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটিতে থাকা নেতৃবৃন্দ এবং বাহিরের বিভিন্ন দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন হতে পারে একটি নতুন দল বা প্ল্যাটফর্ম। এতে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা থাকবে না, তবে নেতারা কেউ কেউ নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হবেন বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি সিভিল সোসাইটির কাজগুলোই করবে, কিন্তু এখান থেকে একটা অংশ যারা রাজনীতিতে আগ্রহী তারা মিলে একটি রাজনৈতিক দল হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কোনো রাজনৈতিক দলে রূপ দেওয়া হবে না বলে আমরা একটি প্রতিশ্রুতি দিয়েছি। আমরা আমাদের সংগঠনকে সেরকমই রাখতে চাই, তবে কেউ যদি আলাদাভাবে নির্বাচন করতে চায় সেটি তারা করতে পারেন। জানা গেছে, দল গঠনের প্রক্রিয়া নিয়ে বেশ কিছুদিন থেকেই কাজ করছেন ছাত্র আন্দোলনের নেতারা। তারা মনে করেন, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে দেখতে চায়, যারা অভ্যুত্থানের চেতনাকে লালন করবে এবং সব শ্রেণী পেশার মানুষের অংশীদারিত্বে আগামীর বাংলাদেশকে গঠন করতে প্রস্তুত। দল, মত, ধর্ম ও পথের ঊর্ধ্বে উঠে যারা বাংলাদেশ ফার্স্ট প্রশ্নে কাজ করবে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকবে। এদিকে জাতীয় নাগরিক কমিটিতে সারা দেশে তাদের থানা কমিটি করছে। বলা হচ্ছে, অভ্যুত্থানে যারা কাজ করেছে তাদের সংঘবদ্ধ করতেই এই কমিটি। জাতীয় নাগরিক কমিটির এক সদস্য জানিয়েছেন, তারা দল গঠন প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। খুব শিগগিরই নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম সম্পর্কে মানুষ জানবে। ছাত্র আন্দোলনের আরেক নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমও সম্প্রতি টাঙ্গাইলে গিয়ে নতুন দল গঠনের তাগিদ দেন। তিনি বলেন, যে তরুণ প্রজন্ম খুনি হাসিনার পতন ঘটিয়েছে তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা সেটা বাংলাদেশের মানুষই ঠিক করবে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল থাকা উচিত। যখন বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল 2টার জায়গায় 4টা হবে, তখন রাজনৈতিক দলের মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা সেটা বৃদ্ধি পাবে।